আজ বানাবো মটরশুঁটির কচুরি, সাথে থাকবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যেগুলো ফলো করলে দোকানের মতো খাস্তা কচুরি আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। কড়াইতে তেল গরম করে দিচ্ছি 1/2 চা চামচ জিরে, মৌরি, একটু আদা, অল্প একটু রসুন, 2টো কাঁচা লঙ্কা আর 250 গ্রাম মটরশুঁটি। এবার 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে এগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এগুলোকে ঠান্ডা করে একটু মিক্সিতে গ্রাইন্ড করে নিতে হবে, তবে কোনো রকম জলের ব্যবহার করা যাবে না। অন্য একটা বাটিতে নিয়েছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর 1 চা চামচ চাট মশলা। দিলাম 1 চামচ ঘি আর অল্প একটু হিং। সব মশলাগুলো দেওয়ার পর দিচ্ছি 2 টেবিল চামচ বেসন। এবার এই সব কিছুকে 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে ড্রাই রোস্ট করে নিতে হবে। এগুলো ভাজা হয়ে যাওয়ার পর মটরশুঁটিটা দিয়ে দিলাম। এই সব কিছুকে খুব ভালোভাবে লো ফ্লেমে নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে। দিচ্ছি স্বাদমতো নুন, 1 চা চামচ চিনি আর অল্প একটু ধনেপাতা কুচি। আবারও এগুলোকে মিক্স করে নেব। এই পুরো প্রসেসটাই খুব লো ফ্লেমে এবং সময় নিয়ে করতে হবে। যখন দেখবেন যে এই পুরটা হাতে লেগে আসছে না বা কড়া থেকে ছেড়ে আসছে, জানবেন পুরটা একদম তৈরি। এই অবস্থায় এই পুরটাকে একদম ঠান্ডা করে নিতে হবে এবং ছোট ছোট বলের আকারে তৈরি করে নিতে হবে। পুরটা ঠান্ডা করাটা খুবই জরুরি, নয়তো এটা ভাজার সময় ফেটে বেরিয়ে আসতে পারে। অন্যদিকে একটা বাটিতে নিয়েছি 2 কাপ ময়দা, দিচ্ছি স্বাদমতো নুন আর 4 টেবিল চামচ সাদা তেল। তেলের পরিবর্তে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন। এবার এই সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে এটা একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। 5 থেকে 7 মিনিট এটাকে এভাবে অনবরত মাখতে হবে। এরপর একটা ভিজে টাওয়াল চাপা দিয়ে এটাকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে এলাম 20 মিনিট পর। এটাকে আবারও একবার মেখে নিচ্ছি। বেশ কিছুটা পরিমাণ ময়দার লেচি নিয়ে এটাকে গোল করে নেব। এরপর ঠিক এইভাবে একটু গর্ত মতো করে বাটির মতো এর ভেতরে মটরশুঁটির পুরটা দিয়ে খুব সাবধানে এর মুখটা এভাবে বন্ধ করে দিতে হবে এবং এক্সট্রা যে ময়দাটা থাকবে সেটা আমি বাদ দিয়ে দিলাম। আবারও এটাকে গোল করে নিয়ে ঠিক মাঝখানটায় হালকা হাতে এভাবে চাপ দিয়ে দিয়ে এগুলোকে তৈরি করে নিতে হবে। ঠিক একইভাবে বাকিগুলোও তৈরি করে নেব। কড়াইতে রিফাইন্ড তেল দিয়ে লো ফ্লেমে তেলটা গরম হওয়ার পর এক এক করে কচুরিগুলোকে দিয়ে দিতে হবে। এই পুরো কচুরিটাকেই লো ফ্লেমে ভাজতে হবে, কোনোভাবেই হাই ফ্লেমে ভাজা যাবে না, তাহলে এগুলো খাস্তা হবে না কিন্তু খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে। এবং এটাকে প্রথমেই বারবার উল্টানোর দরকার নেই, একটু সময় দিন, এটা এমনিই ফুলে উঠবে। একটা সাইড লাল হয়ে গেলে অন্য দিকটা উল্টে দেবেন। একটু সময় নিয়ে লো ফ্লেমে এগুলোকে ভেজে নিলেই তৈরি হয়ে গেল মিষ্টির দোকানের মতো খাস্তা কচুরি। আর রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।